শাকিল, কোন কোন দলের প্রতিনিধি এসেছেন এবং বৈঠক এখন কোন পর্যায়ে আছে বিস্তারিত জানাবেন। শুধুমাত্র জামাতে ইসলামের ছাড়া আমন্ত্রিত যে বাকি ৩০টি দলের যে ২৯টি দল, সেই ২৯টি দলের পক্ষ থেকেই প্রতিনিধি দল এসেছেন এবং সবাই তার কথা বলছেন। এর মধ্যে বৈঠক চলছে, ১২:৩০ নাগাদ বৈঠকের কার্যক্রম শুরু হয়েছিল। যদিও আজকে সেই ৭০ অনুচ্ছেদ নিয়ে বড় অংশই আলোচনা হয়েছে এবং ৭০ অনুচ্ছেদ দুটি বিষয় একমত হয়েছে। তার মধ্যে আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুটি বিষয় সব দল একমত হয়েছেন। যদিও কিছু দলের পক্ষ থেকে এই আরও একটি বিষয়, অর্থাৎ ৭০ অনুচ্ছেদে আরেকটি বিষয় যুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছিল বা প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে সংবিধান সংশোধন এবং সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা ইস্যু। বিএনপির পক্ষ থেকে 4টি ইস্যু বাইরে, অর্থাৎ আপনি জানেন যে ৭০ অনুচ্ছেদে সাধারণত দলের বিরুদ্ধে এমপি যারা থাকেন, সংসদ সদস্য যারা থাকেন, তারা বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারেন না এবং সেই আইনটি মূলত সংশোধন করা হচ্ছে। অর্থাৎ অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুইটির বাহিরে বাকি যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা তাদের স্বাধীন মতামত জানাতে পারবেন, সেটি দলের বিরুদ্ধে হলেও। তবে বিএনপির পক্ষ থেকে এই দুইটি বিষয়ের সাথে সংবিধান সংশোধন বিধানটি তারা যুক্ত করতে চেয়েছিল, কয়েকটি দল চেয়েছিল, তবে অনেক দলে এই বিলের বিরোধিতা করেছে। এখন মূলত আলোচনা চলছে সংরক্ষিত যে আসন রয়েছে, যে আপনারা জানেন 50 থেকে 100 করা হচ্ছে, সেই 100টি আসনে নারীরা কি প্রক্রিয়ায় তাদেরকে নির্বাচিত করা হবে, বিশেষ করে তারা কি বর্তমান যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ দল থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং তারা প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন না, তাদেরকে সংরক্ষিত আসনে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তার মাধ্যমে তারা নির্বাচিত হন। কয়েকটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই 100টি আসনে যেন জনগণ প্রত্যক্ষ ভোট দিতে পারেন, সেই বিধান যেন চালু করা হয়। তবে বড় দলগুলো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমেই এই 100 আসনের যেন সেই আসনের যেন নির্বাচিত হয় বা প্রক্রিয়াটা যেন এই প্রক্রিয়া হয়, সেই বিষয়ে বারবার সেই প্রস্তাবে করা হচ্ছে। এখন আজকের দিনে মোট 6টি বিষয় নিয়ে আলোচনা হবে সোয়ার, বাকি বিষয়গুলো হয়তো দুপুরের পর সেই বিষয়গুলো আলোচনা হবে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র ৭০ অনুচ্ছেদের 2টি বিধান নিয়ে একমত হওয়া গেছে। সোয়ার। আরিফিন শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।